হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো আজকের বিষয়টি কোনো পিকচার বা পিডিএফ ফাইল, সে ফাইল থেকে আমরা সেই লেখাগুলোকে কিভাবে আলাদা করব, সে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও অসংখ্য ভিডিও পেতে আমার চ্যানেলটি আশা করি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। তো এর জন্য আমাদের যেটি প্রথমে করতে হবে, আমরা আমাদের ইন্টারনেটের যে ব্রাউজারটি সেটি আমরা ওপেন করব। তো আমি আমার ব্রাউজারটি এখান থেকে ওপেন করলাম। করার পরে এখান থেকে আমরা একটি ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে নামটি হচ্ছে i2ocr.com। এই ওয়েবসাইটে আমরা যাব। তো এই লেখা কোনো পিকচার বা এই পিডিএফ থেকে লেখা আলাদা করার জন্য অনলাইনে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। তো আমার কাছে মূলত এই ওয়েবসাইটটি ভালো লেগেছে, যার জন্য আপনাদের কাছে আমি এই ওয়েবসাইটটি শেয়ার করতেছি। তো এই ওয়েবসাইটে আসার পরে আমরা যদি একটু নিচের দিকে যদি একটু আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ ওসিআর আর একটা রয়েছে পিডিএফ ওসিআর। তো আমরা এখন একটি পিকচারকে, কোনো লেখাযুক্ত একটি পিকচারকে, সেই পিকচার থেকে লেখাগুলো আমরা আলাদা করে নিব। সেই লেখাগুলো আমরা কীভাবে ওয়ার্ড ফাইলে নিয়ে যাব বা অন্য কোনো ফাইলে আমরা সেভ করব সেটি আপনাদের এখন দেখাবো। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে স্টেপ 1 এখানে রয়েছে ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো আপনারা আপনাদের সেই পিকচারটি যদি ইংলিশ হয় তাহলে এখানে ইংলিশ দেবেন, যদি আপনারা বাংলা যদি হয় তাহলে এখান থেকে ইংলিশ আছে, এখানে অনেক ফন্ট রয়েছে, আপনারা এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে দেবেন। তো এখানে বেঙ্গলি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 2। তো এখানে স্টেপ 2 আপনারা দেখতে পাচ্ছেন একটি রয়েছে ফাইল অপশন আর একটি দেখতে পাচ্ছেন ইউআরএল। তো আপনারা ইউআরএল করতে চাইলে এখান থেকে ইউআরএলের লিঙ্ক দিয়েও করতে পারেন, অথবা আমি ফাইল কিভাবে করে সেটা আমি দেখাচ্ছি। তো এখান থেকে আমি সিলেক্ট ইমেজে ক্লিক করলাম। করার পরে আপনাদের দেখানোর জন্য আমি ডেস্কটপে একটি পত্রিকা থেকে বাংলা কিছু একটি পিকচার আমি সেভ করে রেখেছি, সেই পিকচারটা আমি এখান থেকে ওপেন করতেছি। তো দেখতে পাচ্ছেন এটি পত্রিকার একটা কাটিং, বাংলা একটি। এই পত্রিকার কাটিং থেকে যে বাংলা লেখাগুলো দেখতে পাচ্ছেন, এই লেখাগুলো আমি আলাদা করে একটা ওয়ার্ড ফাইলে বা পিডিএফ ফাইলে সেভ করব কিভাবে। তো এখান থেকে ইমেজ ফাইলটি আপলোড করার পরে আপনারা স্টেপ 3তে দেখতে পাচ্ছেন যে আই এম এ নট রোবট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেক সময় পিকচার ভেরিফিকেশন চাইতে পারে, অনেক সময় চাইতে নাও পারে। তো আপনারা এখান থেকে যদি পিকচার ভেরিফিকেশন চায় তাহলে আপনারা এখান থেকে পিকচার ভেরিফিকেশন সিলেক্ট করে দেবেন। এটি আসলে অনেকে জানেন, আর যারা জানেন না তারা এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ট্যাক্সি লেখা রয়েছে। তো এখানে ট্যাক্সি যে ছবিগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ভেরিফাই ক্লিক করলাম। তো দেখুন আমাদের কিন্তু রোবট ভেরিফাই হয়ে গিয়েছে। তো এখান থেকে সর্বশেষ যে কাজটি রয়েছে সেখান থেকে দেখতে পাচ্ছেন সবার নিচের দিকে এক্সট্রাক্ট টেক্সট, হ্যাঁ, এটাতে আমরা ক্লিক করব। তো এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে। তো দেখুন আমাদের কাজ কিন্তু হয়েছে। একটু নিচের দিকে যদি আমি আসি তাহলে দেখতে পাচ্ছেন ডান পাশে কিন্তু এটি আমাদের পিকচারটি রয়েছিল যে বাংলা লেখাগুলো। তো আর বাম পাশে দেখতে পাচ্ছেন যে এখানকার যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো কিন্তু এখানে আলাদা হয়ে গিয়েছে। দেখুন সব লেখা কিন্তু এখানে আলাদা হয়েছে। কিন্তু এখানে একটি বিষয়, আপনাদের যে ডকুমেন্টটি আপনারা যে পিকচারটি আপনারা এখানে কাজ করবেন, তা পিকচারটি যদি একটু লেখাগুলো কিন্তু অবশ্যই স্পষ্ট হতে হবে, তাহলে কিন্তু আপনাদের এখান থেকে টেক্সটগুলো ভালোভাবে আলাদা হয়ে যাবে, নাহলে কিন্তু টেক্সট যে টেক্সটগুলো বোঝা যাবে না।
তা সেই লেখাগুলি কিন্তু এখানে ভেঙে যাবে। তো এই হচ্ছে বিষয়। তো এখানে টেক্সটগুলো আলাদা হওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন রয়েছে, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এখানে কপি রয়েছে, এখান থেকে আপনারা কপিও করতে পারেন। তো এখান থেকে ডাউনলোড রয়েছে, এখান থেকে আমি ডাউনলোড করলাম। এখানে ডাউনলোডের বিভিন্ন অপশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট রয়েছে, ডক রয়েছে, পিডিএফ বা অন্যান্য ফাইল রয়েছে। আপনাদের যেটি আপনাদের প্রয়োজন সেটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখান থেকে ডক ফাইলটি এখান থেকে ডাউনলোড করতেছি। তো ডাউনলোডে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু ডাউনলোড কিন্তু হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে এটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন আমাদের সেই লেখাগুলো কিন্তু এই ফাইলের মধ্যে দেখা যাচ্ছে, দেখুন। তো এই হচ্ছে বিষয়। আর আর আরেকটি যে অপশনটি যেটি রয়েছে পিডিএফ ওসিআর, এটি কিন্তু সেম একই সিস্টেমে আপনারা করতে পারবেন। এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন, তারপর এখান থেকে ফাইল আপলোড করবেন, তারপর এখান থেকে পিডিএফ টু ইমেজ এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের কাজটি কিন্তু হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে।